নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর ব্যাপারে। তোমরা অনেকেই জানো যে তোমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং কিন্তু একটা ইম্পর্টেন্ট পরীক্ষা হয়ে থাকে। তো এই পরীক্ষা কিন্তু সাধারণত জেনপাস ইউজি এবং এনএম জেএনএম নার্সিং এর পরেই কিন্তু হয়ে থাকে। তো এই বছর সেই পরীক্ষার ডেট কি হতে পারে, আদতেও ডব্লিউবিজেই ক্যালেন্ডারে যে ডেট আছে সেই ডেট অনুযায়ী কি তোমাদের পরীক্ষা হবে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ডিটেলসে। তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবভিয়াসলি কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে দেবে এইরকমই নার্সিং রিলেটেড আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো আমরা পুরোপুরি ডিটেলস দেখে নেবো এবং আমি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস খুব বুঝিয়ে বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্টে আমরা এখানে চলে এসেছি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি জেনপাস পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর যে এক্সামিনেশনের যে পেজটা রয়েছে সেটা যদি তোমরা এখানে খোলো, তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, 12/7/2025 অর্থাৎ 12ই জুলাই 2025 হওয়ার কিন্তু কথা আছে। এখনো পর্যন্ত যেই ক্যালেন্ডারে কিন্তু এই ডেট অনুসারেই দেওয়া আছে। আর টেন্টেটিভ ডেট অফ স্টার অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে উইল বি শর্টলি অ্যানাউন্সড। তো তোমাদের তার কিছুদিন আগে কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হবে। তো এবার কথা হচ্ছে যে এই ডেট অনুযায়ী কি তোমাদের পরীক্ষা হবে, বা এই ডেট অনুযায়ী কি পুরোপুরি পরীক্ষা হওয়ার কি এবছর সম্ভাবনা আছে? তো যেমনটা তোমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমরা কমেন্ট করেছিলে, যে কারণে কিন্তু আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তোমাদের প্রিভিয়াস ভিডিওতে অনেকে ইনকোয়ারি করেছিলে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর আপডেট দেওয়ার জন্য। তো এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, যেমনটা তোমরা এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। জেনপাস ইউজির যদি তোমরা সেকশনে চলে যাও, তাহলে তোমরা দেখতে পাবে যে তোমাদের ডেট কিন্তু এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। যে ডেট দেওয়া ছিল সেই ডেটই কিন্তু আছে, কিন্তু এই ডেটে পরীক্ষা হওয়ার কিন্তু আর কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। তো 25/5/2025 এই ডেটটা কিন্তু পেরিয়ে গিয়েছে। তো আপাতত জেনপাস ইউজির এইখানে পরীক্ষা হওয়ার কিন্তু কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। এবার আমরা যদি চলে যাই এএনএম জেএনএম সেকশনে, সেখানে তোমরা দেখতে পাবে টেন্টেটিভ ডেট কিন্তু 29/6/2025। এবার যদি আমরা খুব ভালো করে হিসাব করি, তাহলে 29/6/2025-এও কিন্তু এএনএম জেএনএম এক্সাম কিন্তু হবে না। এএনএম জেআরএম কিন্তু এক্সাম হবে না। তো এবার যদি আমরা এখানে চলে আসি পোস্ট বেসিক বিএসসি নার্সিং, তাহলে এএনএম জেএনএম এর কিছুদিন পরেই কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর এক্সাম আছে, অর্থাৎ 12/7/2025-এ কিন্তু এই এক্সামটা আছে। এবার এই মোমেন্টে তোমরা সকলেই জানো যে তোমাদের ওবিসি কেস কিন্তু চলছে। আর লাস্ট ভিডিওতে তোমরা অনেকেই বুঝে গেছো যে তোমাদের এই যে ওবিসি কেস রয়েছে, সেই ওবিসি কেস কিন্তু খুবই তাড়াতাড়ি মিটতে চলেছে। আশা করা যাচ্ছে জুনের শেষে মিটতে চলেছে। এবার জুনের শেষে যদি মেটে, তাহলে কিন্তু তোমাদের সবার প্রথমে যে এক্সামটা হবে সেটা হচ্ছে তোমাদের জেনপাস ইউজি এক্সাম। কারণ দেখতে পাচ্ছ তোমরা এর ডেট কিন্তু সবার আগে পড়ে, প্রত্যেক বছর কিন্তু এই এক্সাম সবার আগে হয়। তো 25/5/2025 কিন্তু এখানে ডেট দেওয়া রয়েছে। তো এই ডেট অনুসারে তো জেনপাস ইউজি এক্সাম হবে না। তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কিন্তু একটা চান্স রয়েছে জুনের শেষ উইকে জেনপাস ইউজি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, এবং জুলাইয়ের শেষ উইক করে তোমাদের কিন্তু জেনপাস ইউজির পরীক্ষা হবে। এবার তারপর তোমাদের এএনএম জেএনএম রয়েছে। এএনএম জেএনএম এর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার পর কিন্তু তারও পরীক্ষা হবে আগস্টের শেষ উইকের দিক করে। মোটামুটি ভাবে আগস্টের শেষ উইকে তোমাদের কিন্তু এএনএম জেএনএম এর এক্সাম হবে। এবার মেন কথা হচ্ছে, আগস্টের শেষ উইকে যদি তোমাদের এএনএম জেএনএম এক্সাম হয়, তাহলে তো এই পরীক্ষার ডেট তো পেছাতে হবে, অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর ডেট কিন্তু পেছাতে হবে। তার তো কোনো অপশন নেই যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং জুলাই হওয়ার তো কোনো অপশনই নেই, ডেট তো পেছাতে হবে। তাহলে এই ডেটও কিন্তু পেছাবে। অর্থাৎ এখানে তোমরা যদি খুব একটা লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পাবে যে এনএম জেএনএম এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর মধ্যে তোমাদের ডেটের খুব একটা বেশি পার্থক্য নেই, খুব বেশি হলে 12 থেকে 15 দিনের পার্থক্য আছে। এবার এর আগের বছরকার অতটা ডাটা আমি এখনো অব্দি তুলে ধরিনি, সেহেতু অতটা আমি খেয়াল করিনি যে তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে কতটা সময় লাগে। আমি যদি এই ডাটা অনুসারে ধরেও নিই যে 15 দিনের কাছাকাছি ফর্ম ফিল আপ করতে সময় লাগে, তাহলেও তোমাদের কিন্তু মোটামুটি আগস্টের পরে সেপ্টেম্বর মাসের মিডিল করে কিন্তু জেই পিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর কিন্তু তোমাদের এক্সাম হওয়ার কিন্তু একটা চান্স রয়েছে। তার কারণ হচ্ছে, ফার্স্ট জেনপাস ইউজি হবে, তাও এখনো পর্যন্ত ওবিসি কেস কিন্তু প্রথমে জুন মাসে মিটবে, তারপর জুন মাসে নোটিফিকেশন আসবে, তারপর তোমাদের জেনপাস ইউজি হবে, তারপর এএনএম জেএনএম কমপ্লিট হবে, তারপর কিন্তু তোমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং কিন্তু কমপ্লিট হবে। অনেক আপডেট চেয়েছিলাম কিন্তু আপডেটটা দিয়ে দিলাম। এবার মেন কথা হচ্ছে যে দাদা, তোমার কথার উপর কি করে বিশ্বাস করবো, স্বাভাবিক জিনিস, কারণ আমার কথার উপর তোমাদের বিশ্বাস করার কারণও নেই এখানে। মেন ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের ফ্যাক্ট বললাম যে এই অনুসারেই কিন্তু হওয়ার একটা চান্স রয়েছে। তো এবার কথা হচ্ছে যে তোমরা যদি চাও তো আমার একজন স্যারের সঙ্গে কন্ট্যাক্ট আছে। এবার এই স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করার আগে আমি তোমাদের বলে দিই, লাস্ট ভিডিও তো আমি স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম তোমাদের এএনএম জেএনএম এবং জেনপাস ইউজি ক্যান্ডিডেটদের জন্য।
তো অনেকেই কমেন্ট করেছিল যে দাদা কাস্টমার সার্ভিসের লোক এভাবে কথা বলে না, কোনোদিনই ডাব্লিউবিজেই এর লোক এরকমভাবে কথা বলে না, এত ভালোভাবে ক্লিয়ারলি কোনোদিনই কথা বলে না। স্বাভাবিক জিনিস, কাস্টমার সার্ভিসের লোক কোনোদিনই ওইভাবে কথা বলবেও না, আর তোমরা যতবার ফোন করবে তারা ওইভাবেই ব্যবহার করবে। এবার কথা হচ্ছে, আমি কি কাস্টমার সার্ভিসের লোককে ফোন করেছিলাম? একদমই নয়, কাস্টমার সার্ভিসের লোককে আমি ফোন করিনি। তোমরা চাইলে ডাব্লিউবিজেই ওয়েবসাইট থেকে করতে পারো, বাট আমার বন্ধুর একজন কাকা রয়েছে যিনি ডাব্লিউবিজেই বোর্ডে একজন মেম্বার, রেসপেক্টেড মেম্বার। তো ওনাকে আমি পার্সোনালি তার নাম্বার জোগাড় করে আমি কল করেছিলাম। এবার উনি নিশ্চয়ই আমার সঙ্গে ভালোভাবেই কথা বলবেন, নিশ্চয়ই খারাপভাবে কথা বলবেন না, কারণ উনি আমার বন্ধুর কাকা হন, আর আমার একজন ফ্যামিলি মেম্বারের মতনই হন। তো সে নিশ্চয়ই আমার সঙ্গে ভালোভাবেই কথা বলবে। সে নিশ্চয়ই আমাকে অন্তপক্ষে কিছুটা টাইম তো দেবে। হ্যাঁ, মানুষের সময় নাই থাকতে পারে, কিন্তু কিছুটা টাইম দিয়ে নিশ্চয়ই কথা বলবে। তো তার সঙ্গে আমি সেই জন্যই মোটামুটি 2 থেকে 3 মিনিটের কথা বলেছিলাম। সেই নিয়ে অনেকে কমেন্ট করেছিল লাস্ট ভিডিওতে। তো আমার পার্সোনালি খুবই খারাপ লেগেছিল যে আমি একটা ভালো আপডেট তোমাদের সঙ্গে তুলে ধরছি, বাট তোমাদের কোনো রেসপন্সই সেরকম নেই। সেই জন্য খুবই খারাপ লেগেছিল। তাই আমি এই ভিডিওতেও বলে দিচ্ছি, যদি তোমাদের দরকার হয় যে ওনার কাছ থেকে অফিসিয়াল আপডেট যদি আমি একবার নেওয়ার চেষ্টা করবো এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর, তো তার জন্য তোমরা নিচে আগে কমেন্ট করো যে তোমাদের হ্যাঁ দাদা লাগবে। তাহলে আমি তারকে ফোন করে কিন্তু পুরোপুরি আপডেটটা জোগাড় করবো যে কি আপডেট আছে এখনো পর্যন্ত। তারপর আমি তার উপর ভিডিও বানাবো। তো তোমাদের যদি সেই আপডেট লাগে নিচে একবার কমেন্ট করে দেবে। আর মেইনলি আমি যেটা তোমাদের বললাম ফ্যাক্ট ওয়াইজলি এটাই হচ্ছে যে ফার্স্টে জেনপাসের এক্সাম হবে, আর জেনপাস এক্সাম তোমাদের জুনের লাস্ট উইকে হওয়ার চান্স রয়েছে, মানে নোটিফিকেশন আসার চান্স রয়েছে। তারপর তো ফর্ম ফিল আপ হবে, তারপর এক্সাম হবে জুলাইয়ের শেষে। তারপর এএনএম জেএনএম তোমাদের আগস্টে হওয়ার চান্স রয়েছে। আর জেনপাস পিবিএন, সরি জেই পিবিএন তোমাদের হবে একদম পুরোপুরি তোমাদের সেপ্টেম্বরে মিডল করে অথবা সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে কিন্তু হওয়ার চান্স রয়েছে, যেটা ফ্যাক্ট বলছে সেই অনুযায়ী। ওকে, তো তোমরা অনেকেই আপডেট চেয়েছিলে, আমি কিন্তু তোমাদের আপডেট দিয়ে দিলাম। আমার শরীরটা একটু খারাপ আছে, তাই হয়তো তোমরা ভয়েসটা একটু প্রবলেমেটিক পাবে। তাছাড়া কিন্তু বাকি সব আমি তোমাদের আপডেট দিয়ে দিলাম। তো আজকের মতো এইটুকুই রাখবো বন্ধুরা। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ লাস্ট কিছুদিন ধরে আমি তোমাদের ভিডিও প্রোভাইড করেছি প্রত্যেকটা টপিকে ভালো করে ডিটেলস সহকারে। তো অনেকেই সাপোর্ট করনি, তো সবারই কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, সবাই একটু সাপোর্ট করে দিও, আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও, এবং তোমাদের বন্ধুদের মাঝখানে কিন্তু শেয়ার করে দিও, কারণ এই টপিকটা আমরা ফার্স্ট টাইম কভার করছি, তাই সবারই কাছে হয়তো পৌঁছাবে না। তাই তোমাদের বন্ধুদের মাঝখানে একটু শেয়ার করে দেবে। আর আজকের মতো এইটুকুই রাখবো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।